घूंघटे में चलता है फिर भी फैला चारों ओर। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? অনেকদিন পর আবার চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে। আজকে একটু স্পেশাল দিন বললেও ভুল হবে। আসলে পাশের রুমে একজনের হ্যাপি বার্থডে করা দেখে আমার ছেলে প্রচুর মন খারাপ করছিল রাত থেকে, আর বলছিল আম্মু আমারও হ্যাপি বার্থডে হবে, আমার জন্য কেক আনবে। ছোট মানুষ তো বোঝে না, তার বার্থডে তো এখনো কিছুদিন দেরি আছে। তারপরেও মানাতে পারছি না কিছুতেই। তারপরে তার জন্য একটা কেক নিয়ে আসলাম, কেক তো আনলাম, তার সামনে দিলাম। সে এখন বলে কি তুমি সাজুগুজু করো, সুন্দর করে ভিডিও করো, তারপর পরে কেক কাটবো, তার আগে কাটবো না। দেখেন ছোট মানুষ হলেও যে কি বুঝে, ছবি তোলা আর ভিডিও করে আমি বুঝি না। তারপরেই তো রেডি হয়ে সুন্দর করে সেজে গুজে সুন্দর একটা ব্ল্যাক কালারের শাড়ি পরে বিছানার উপর বসেছিলাম। আর সময়টা ছিল হচ্ছে দুপুরবেলা, এজন্য আর কি ভালো মতো ভিডিও হয় নাই। আমার পিছনে প্রচুর অন্ধকার লাগছিল আর জানালার আলো এসে মুখে লাগছিল। তো যাই হোক, ছেলের আবদার তো পূরণ করতেই হবে। সন্তানের জন্য মায়েরা কি না করে, তাই না? সন্তানের জন্য মায়েরা সব কিছু করতে পারে, তেমনি আমিও আমার সন্তানের জন্য সব কিছু করতে পারি। আর আমার ছেলেকে কেক বের করে দিলাম আর সে অনেক খুশি হলো, আর বারবার আমাকে বলছিল আম্মু থ্যাংক ইউ, আমি কেক চেয়েছি আর তুমি এনে দিয়েছো। আর আমার ছেলে হচ্ছে হোয়াইট কালার কেক বেশি পছন্দ করে, তার সাদা কালার জিনিস তারপরে ব্ল্যাক কালার জিনিস এগুলো একটু বেশি পছন্দ। তো তার সাথে এই তো কেক কাটছিলাম, কেক কেটে তাকে খাওয়াই দেবো। এত যে খুশি হচ্ছিল মানে বলার মতো না। আর আমি বলছিলাম হ্যাপি বার্থডে টু ইউ, বারবার বলছিল আম্মু বাবা থাকলে অনেক ভালো হতো, তাই না? আমরা তিনজনে কেক খেতাম আর কাটতাম। আসলে দুর্ঘটনাবশত ওর বাবা তো থাকতে পারবে না, অফিসে আছে। আর তারপরে দুপুরবেলা এই টাইম তো কিছুতেই পসিবল না, এজন্য আর কি মা ছেলে একটু এনজয় করলাম, আনন্দ করলাম, ছেলেকে একটু ভালো রাখলাম। সে খাওয়া বাদ দিয়ে আবার আমাকে কেক খাওয়াই দিচ্ছিল, বলছিল আম্মু তুমি একটু খাও। আমার ছেলেটা কত বড় হয়ে গেছে, তাই না? কত বুদ্ধি হয়ে গেছে, মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। আর সবার কেক খাওয়ার দাওয়াত রইলো, চলে আসেন সবাই আমার বাসায়। কেকটা কিন্তু সত্যি অসাধারণ ছিল আর এত ভালো লাগছিল খেতে। আর এই কেকগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি সচরাচর অন্যান্য কেক খাই না, কেকগুলো আমার ডিমের গন্ধ লাগে, কিন্তু এই কেকটা আমার খুবই ভালো লাগছিল খেতে। আপনাদের দেখায় দেখায় খাচ্ছিল, লাগছে কি বলেন তো? তবে আমার হাজব্যান্ডকে অনেক মিস করছি, সে যদি থাকতো তাহলে অনেক আনন্দ করতে পারতো। সেও এগুলো বিষয় মানে অনেক খুশি হয়, অনেক আনন্দ করে আর কি। তারপরে আমি খাওয়া শেষ করে আমার ছেলে খাচ্ছিল আর আমি চেয়ে চেয়ে দেখছিলাম যে কিভাবে খাচ্ছিল সে। তার এত খেতে মন চাইছে আর আমি এনে দিব না তা কি হয়, আমি এনে দিয়েছি। সুন্দর করে বসে বসে খাচ্ছিল আর একা একাই কেটে কেটে খাচ্ছিল। দেখতে দেখতে আমার ছেলেটা বড় হয়ে যাচ্ছে, কখন না জানি ছেলের বউ নিয়ে আসা লাগবে, শাশুড়ি হয়ে যাব, তাই না? প্রত্যেকটা বাবা মাই ছেলে মেয়ের আবদার পূরণ করার জন্য তার জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিতে পারে। আমিও সেম তেমনই। আমার কিন্তু আজকে বাজার করার টাকা ছিল না, মাত্র 200 টাকা ছিল। আর ছেলের আবদার পূরণ করতে সেই 200 টাকা দিয়ে আমি কেক এনে ছেলেকে খাওয়াইয়েছি। আমার মনে হলো কি একবেলা না হয় আলু ভর্তা করে খাই, তারপরেও ছেলের হাসি মুখটা দেখি, এজন্য আর কি বাজারের টাকা দিয়ে ছেলের জন্য কেক আনছিলাম। আমার এই ছেলের হাসি মুখটা, এই খুশি মুখটা দেখলে আমার পেট ভরে যায়, আর অন্য কিছু আমার খাওয়া লাগে না, এত ভালো লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার নেক্সট ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই।